আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। মাছ, সমুদ্রের মাছ, এটাকে বাজার থেকে নিয়ে আসলাম এবং এটা পরিষ্কার করলাম, তারপর রান্না করব। এর ফাঁকে দু চারটা কথা বলি। আল্লাহ তালার যদি হুকুম পালন করেন, আল্লাহ তালার যদি কৃতজ্ঞ বান্দা হন, আপনার উপরে আল্লাহ তালা এত নিয়ামত দান করবেন যে আপনি খেয়ে পরে শেষ করতে পারবেন না। তো বলবো যে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা হন। আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন সেটা শুকরিয়া আদায় করেন। আর যদি নাশুকরি করেন, যদি অকৃতজ্ঞ হয়ে যান, তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার নিয়ামতটা ছিনিয়ে নেবেন এবং আপনার উপর গজব অবধারিত করবেন। তাই বলবো যে অকৃতজ্ঞ হয়েন না, কৃতজ্ঞ হন। আল্লাহ তালা আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তিনি সব কিছু দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও কত। হ্যালো গাইস, মাছটা তৈরির উপর ভেজে নিচ্ছি, সাথেই থাকুন। হ্যালো গাইস, মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা মাছ ভাজতে জানেন না, আমার ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আপনার কাজে আসবে। যারা মাছ ভাজতে জানেন না, তাদের অভিজ্ঞতা নেই, তারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারেন। আপনাদের জন্য খুব কাজে দরকার হবে। এমন এক সময় পরিস্থিতি আসবে যে আপনার রান্নাটা আপনাকেই ঘরে খেতে হবে, তখন আমার ভিডিওগুলো আপনাদের জন্য খুবই উপকার আসবে আমি মনে করি। আপনার টাইম লাইনে আমার ভিডিওগুলো রেখে দিন, অনেক সময় কাজে আসবে। গাইস, মাছ রান্না করার আগে আপনাকে মশলাটা সুন্দরভাবে চুলার উপর রাখতে হবে, অনেকক্ষণ রেখে তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে। গাইস, মাছের সাথে পটল দিয়ে দেব। যেহেতু পটলটা আগে একটু সিদ্ধ করা বেশি প্রয়োজন, যেহেতু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, পটল দেবো, তাই পটলটা সাথে কিছুক্ষণ রেখে তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে। গাইস, মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আপনার পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। উপরে ঢাকনা দিয়ে দেবেন, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এবং আপনার মাছটা, তরকারিটা খাবার উপযোগী হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিও। এটা আপনাদের জন্য খুবই উপকার হবে। সবাই এই ভিডিওটা টাইম লাইনে প্রচুর পরিমাণ শেয়ার করে রাখুন।